হ্যালো গাইস। তো আপনাদের মনে কি কখনো এই প্রশ্নটা এসেছে যে এই যে প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ লোক নতুন নতুন ব্যবসা খুলে বসে, দোকান খুলে বসে, নতুন নতুন আইডিয়া নিয়ে মার্কেটে আসে, তারপরেও দেখা যায় তাদের 99% ফেল করে? কেন মাত্র 1% মানুষ ব্যবসায় টিকে থাকে আর 99% মানুষ ফেল করে? তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমি দিদারুল ইসলাম আপনাদের সঙ্গে আছি এই আজকে ভিডিওতে। তো আমি এই জিনিসটা ক্লিয়ার করে বোঝাতে চাচ্ছি। আমার মতে বা আমার মতে না, এটা আসলে বাস্তবতা। বাস্তবতা হচ্ছে বিশেষজ্ঞদের মত যে মানুষ ব্যবসায় ফেল করে কারণ হচ্ছে তারা ব্র্যান্ডিং এ ফোকাস করে না। তো বাস্তবতা হচ্ছে কোম্পানি টিকে থাকে না, প্রোডাক্ট টিকে থাকে না, টিকে থাকে হচ্ছে ব্র্যান্ড। সো ব্র্যান্ডিং কে ফোকাস করতে হবে। তো এই মানুষ 99% মানুষ যখন তারা ব্যবসা করে, এই ব্যবসাকে তারা ব্র্যান্ড তৈরি করতে পারে না। ব্যবসাকে ব্র্যান্ড তৈরি করতে হবে, অর্থাৎ ব্যবসাকে জীবন্ত করে তুলতে হবে, ব্যবসা বেঁচে থাকবে। তো ব্যবসাকে যদি জীবিত রাখতে চান তাহলে আপনাকে ব্র্যান্ডিং করতেই হবে। তো আরো একটা রিজন আমি আপনাকে বলবো যে ব্যবসা কেন টিকে থাকার জন্য ব্র্যান্ডিং কেন করবেন। কারণ এখনকার দিনে না মানুষ প্রোডাক্ট কেনে না, মানুষ ব্র্যান্ডিং এ কেনে। কেন কথা এটা কেন সত্য? কারণ হচ্ছে ধরেন আমি এই টি শার্টটা কিনলাম, মানুষ এখন চিন্তা করে যে এই টি শার্টটা আমি কিনতেছি, এই টি শার্টটা কোন ব্র্যান্ডের। অর্থাৎ মানুষ যাই হচ্ছে ওই ব্র্যান্ডের দোকানে যায়, ওই ব্র্যান্ডের দোকানে যেটা ভালো লাগে সেটা কেনে, টি শার্ট কেনে না। অর্থাৎ আগের দিনে আমার একটা টি শার্ট দরকার, আমি টি শার্ট কিনতে যাচ্ছি, এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এখন যে আমি ওই ব্র্যান্ডটাকে কিনতে যাচ্ছি। মানুষ ব্র্যান্ড কিনতে যায়, ব্র্যান্ড এনে শো আপ করে যে এই যে দেখো আমি এটা পড়ছি সেটা পড়ছি, এই যে দেখেন এই সারা টি শার্টে কোথাও কিছু নাই, এখানে একটা সুন্দর করে একটা লোগো থাকবে, এখানে একটা নাম থাকবে। কেন থাকবে? কারণ এইটাই হচ্ছে তাদের ব্র্যান্ডিং। এটা থেকে ফোকাস করে মানুষ এই ব্র্যান্ডিং এর জন্য, এই লোগোর জন্যই মানুষ ওটাকে কিনে এনে দেখে যে দেখো আমি এটা পড়েছি। এবং মানুষ শুধু তা না, সেকেন্ড আর একটা রিজন বলবো, সেটা হচ্ছে এই যে ট্রাস্ট। মানুষ এই ব্র্যান্ডকে ট্রাস্ট করে যে হ্যাঁ ওই জিনিসটার কি আমি কিনেছি, হ্যাঁ মানে ওইটা টিকবে, ওইটা ভালো, আমি ঠকি নাই। সো আপনি যখন নিউ মার্কেটে যান বা যে সমস্ত দোকানে যান, গিয়ে দরাদরি করে কেনেন, আপনি ভাবেন মানে আপনি খুব জিতে গেছেন। হ্যাঁ আজকে মানে 1000 টাকা চাইছে, আপনি নিয়ে আসছেন 300 টাকায়। তারপরে যখন বাইরে নিয়ে আসে, আরেক ফ্রেন্ডের কাছে শোনেন, সে যদি বলে যে আরে এটা তো ফুটপাতে 150 টাকায় বিক্রি হয়, আপনি ধরা খেয়ে যান। তো এই ঘটনাটা মানুষের সাথে ঘটে। মানুষ যখন একজন ব্যক্তি 150 টাকা দিয়ে কেনে, তারপরেও তার মনে শান্তি থাকে না, মনে হয় আমার ঠকাইছে। তো এই বিষয়টা ব্র্যান্ডিং এর ক্ষেত্রে থাকে না। ব্র্যান্ডিং মানে হচ্ছে মানুষ ব্র্যান্ডিং থেকে কিনছে, সবাই একই দামে কিনছে, তার মানে হচ্ছে আমি ঠকিনি। আমি যেহেতু ব্র্যান্ড কিনেছি, ব্র্যান্ড যতক্ষণ টিকে আছে আমি টিকে আছি। সো ট্রাস্ট মানুষ তৈরি করতে পারে না ব্যবসায়। ব্যবসায় আপনাকে ট্রাস্ট তৈরি করতে হবে, আপনার নামটা মানুষের মাঝে নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনার ব্র্যান্ডটা মানুষে চিনবে, হ্যাঁ এইটা এই ব্র্যান্ড, এটা এই কাজ করে, এটা এইরকম, এটা সেরকম। অর্থাৎ মানুষের মনে মগজে ওই নামটা, ওই কাজটা ঢুকাই দিতে পারলে তাহলে হচ্ছে এই ব্যবসাটা টিকে। অধিকাংশ মানুষ যখন ব্যবসা করে তখন এই জিনিসটাকে ফোকাস করে না, এই জিনিসটাকে বোঝেও না। তারা ভাবে আমি বেচতে পারলাম মানে হচ্ছে আমি গেইনার, তা আমি বিক্রি করলাম তার মানে এই না হচ্ছে আমি লাভবান হব। বিক্রি করলাম, আমি আজকে আমার পকেটে টাকা ঢুকলো, কিন্তু কালকে আমার কোম্পানি থাকবে কি থাকবে না এটা নির্ভর করে ব্র্যান্ডিং এর উপরে। যদি আপনি ব্র্যান্ডিং ঠিকভাবে করেন তাহলে কোম্পানি সাস্টেইন করবে এবং ব্র্যান্ড ইমেজ আপনি ধরে রাখবেন। মানুষ আজকে কিনবে, কালকে কিনবে এবং শত শত বছর ধরেও কিন্তু মানুষ কেনে। তো আমি আসলাম আর জবাই করে ফেললাম কাস্টমারকে, না। আপনি ব্র্যান্ডিং করেন, ব্র্যান্ড একটা মানুষকে যেভাবে মানুষ চেনে, ব্র্যান্ড কিভাবে চিনাতে হবে যে এটা এই, এটা সেই, এই নামটা মানুষের মগজে ভালোভাবে ঢুকালে, এটার ইমেজটা ভালোভাবে ঢুকালে মানুষ তখন ওটা কিনবে, মানুষ ওটার প্রতি লয়াল থাকবে, বিশ্বস্ত থাকবে। মানুষ এক কাস্টমার বারবার আসবে, সে তার ফ্যামিলিকে নিয়ে আসবে, সে তার ফ্রেন্ডকে নিয়ে আসবে। এইভাবে মানুষের মুখে মুখে ওই কোম্পানিটা ছড়িয়ে পড়বে। এইভাবেই ব্র্যান্ডিং করলে কোম্পানি টিকে থাকবে। সো আমি আলোচনা করলাম যে কেন আসলে কোম্পানি ফেল করে, কেন কোম্পানি টিকে থাকে। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি বুঝতে পেরেছেন। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এই বিষয়ে মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।